কত আলু ভাজলে খাওয়া গেলাম, সেতে মোটে হয় না আলু ভাজা খাওয়া। আজ নতুন করিয়া আলু ভাজকে শালাবো, খাওয়াবো, দেখি কি সময়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলেন তাইলে আলুটা ভাজবেন, শালাবো। আবার খাবার জন্য ছুক ছুক করতে লাগছে পরাণ। যাই, কি সুন্দর হয়েছিস তোরা, কি খাইয়ে যে তোরা এত সুন্দর হয়েছিস কেটা জানে। আজ তোকে তো আমি খাবো অনেক। দেখি দেখে আমি তো লোক সামলাইতে পারতে লাগি না। আজ তোকে খাইয়ে দেখবো যে কেমন লাগবে। আপনারা জানেন যে হলুদ পাতা খাওয়া যায় কি না? আমি আপনাকে দেখাবো যে হলুদ পাতা খাওয়া যায় কি না। চলেন দেখাইতে লাগছে আজ ভাই আজ হলুদ পাতা খায়। কোথায়ও দেখছেন আপনারা কোনো জায়গায়? চলেন, আমাকে দেখবে না নে। আরে কষি কষি হলদি পাতা তোরেও আমি ছাড়বো না। আজ আপনাকে দেখাবো আমি আলু ভাজা। আলু ভাজা তো সবাই করতে পারে, আলু তো একটা সাধারণ জিনিস ভাজা, ওটার আবার কি দেখাবো কোন দেখি। আলু ভাজার মধ্যেও যে একটা আলাদা স্বাদ হয়, সেটা আজ আপনাকেও দেখাবো। এটা আপনারা মনে হয় দেখেন না। চল দেখি আলু আজ তোরে কেমন করে ভাজি। চল, আমি দুইটা হলদি পাতা নেব, বড় পাতা নেই, অর্ধেক অর্ধেক নেই, এত বড় পাতা। দেখ আমার পাতা কম বড় নাকি? এই দেখ, আরো তো আমি সব কাটি নেই, কতটুক কাটলাম। কত বড় পাতা, এই অরলের পাতা। কাওলা হইলে পর কাওলা কাওলা জন্ডিস কয় মাইসে, কেউ কেউ জন্ডিসও কয়, কেউ কয় কাওলা। আমরা কাওলা কই। কাওলা হইলে পর এই পাতার সকালবেলা 1 কাপ রস খাওয়াই দিলে ভালো, প্রতিদিন 1 কাপ রস। আলুটা এটাও ঢেলে নিই। আজকে আমরা অন্যরকমভাবে আলু সেদ্ধ করে ভাজা করব। এই হলুদ পাতাগুলো হাঁড়িতে পাতিয়ে নেবো ভালো করে। এবার এই আলুগুলো হাঁড়িতে দেবো। সব লাগবে না, যে কটা লাগবে আমি সেই কটা নিচ্ছি। অতগুলো খাওয়া বনে ভাজকে কতক্ষণ বসকে ভাজাও? আর নেব না, শালাকে খাওয়াইতে খাওয়াইতে তেল হয়ে গেছে। প্রথমে আলুর মধ্যে আমি জল দিয়ে দেবো। হলুদ পাতার সেন্ট দারুণ সুন্দর হবে, আলুগুলো সেদ্ধ হবে। হলুদ পাতাটা সাইজ মতন কেটে নিই, এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওই ডাকনিটা দাও, দাঁড়াও দাঁড়াও। এবার হাঁড়িটা চাপাই দিই, এবার সেদ্ধ হোক আলুটা।
এই তো একটা ওইসে তুলকে নেব, এটা বুড়ো হয়ে গেছে। কচি থাকলে তুলে নেন, শক্ত হয়ে গেছে। এই যারা গাছ মরে গেছে, চিচিঙ্গা এখনো হয়। এটা পাকছে, বেশি কয়টা তো রাখি আগে। পাকছে না? কালা হয়ে গেছে। আবার সামনের বছর লাগাতে পারবো, রাখে দেন। বড় বড় বেশি হয়েছে। এবার আমরা কম খাইলাম নাকি, এই চিচিঙ্গা মাইসেরে দিলাম, আমরা খাইলাম। এ বেশি পাইছে গেছে, নাইলে এই লাল লাল ডুক, এই যে লাল লাল, এই বড়া করে খায়। চামচ দিয়ে কাইসা উঠাইয়া বড়া করে খাওয়া যায়। সুগা দিয়ে থই, আমার বইয়ে যাবে, লাগবেও না। এইটা তুলগে কাইলে একটা জিনিস করবো। পাট কয়টা এবার আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি একবার দেখি। হলুদ পাতার কি সুন্দর একটা গন্ধ, হয় নাই? আবার ঢাকা দিয়ে যাবে। এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ একটু হয় নাই, একটু কম আছে। উপরের পাতাগুলো তুলে দিই, সবুজ কালারটা আর নাই পাতার। এই জলটা ফেলে দিই, জলটা ফেলে দিই। এখনই একটা খাইয়া জানে, খা। আলুটা সেন্ট কত সুন্দর উঠছে, হলুদ পাতা সেন্ট। ওহ, কাঁচা হলুদ পাতার একটা অপূর্ব সেন্ট। বন্ধুরা, এই হলুদ পাতা দিয়ে অনেক কিছু করা হয়, আমরা নেক্সটে দেখাবো এই হলুদ পাতার কাজ। অনেক অনেক কিছু, মানে গ্রাম্য স্টাইলে বহু রকম জিনিস দেখানো যায়। ওই দেখছেন খাবার লাগে এখন কেমন করবে আজকে বলছে খাবার। অনেকেই জানেন না হলুদ পাতার কাজ। আমরা গ্রামে বিভিন্ন রকমভাবে হলুদ পাতা ইউজ করি, কাঁচা হলুদ পাতাটা। তো আজকে তো আলু সেদ্ধ করে হলুদ পাতা দিয়ে সেদ্ধ করলো, এটা একটা আলাদা সেন্ট আসবে আলুটা থেকে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে কাঁচা হলুদের। আর আমরা আগামী ভিডিওতে অনেক কিছু দেখাবো হলুদ পাতা দিয়ে আপনাদের। এই সিজন এখন কাঁচা হলুদের, কাঁচা হলুদ পাতার ঠাকুমা অনেক কিছু দেখাবে আপনাদের এই কাঁচা হলুদ দিয়ে আর কি কি করা হয়। তো আপনারা সঙ্গে থাকুন। আজকে আলু ভাজাটা দেখুন, আপনারা কমেন্ট করেছিলেন যে ঠাকুমা আলু ভাজা দেখাও, আলু ভাজা দেখাও। তো সাধারণ, অতি সাধারণ হয়ে যাচ্ছে সেটা, তার জন্য একটু ডিফারেন্ট টাইপের আপনাদের আলু ভাজা দেখাচ্ছি আজকে। আপনাদের ভালো লাগবে অবশ্যই। খা, খাইয়ে দেখ, লবণ টবণ দিই না। তো বন্ধুরা, পুরো কাঁচা হলুদ পাতার যে ফ্লেভারটা পুরো আলুর মধ্যে চলে গেছে, এই আলুটার মধ্যে গেছে। তো খেতে বলবো এখনই নুন টুনের দরকার হচ্ছে না, দারুণ লাগছে। এরপরে এটাকে ভাজা হবে, আপনারা দেখুন। খুব অতি সাধারণ রান্না বন্ধুরা, রান্না তো নয়, আপনারা যখন যখন ইচ্ছে এটা খেতে পারেন আলু ভাজা করে। আলু তো অনেকে বিভিন্ন রকমভাবে ভাজে, কাঁচা কুচিয়ে ভাজে, সেদ্ধ করে টাক টাক করে গোল গোল করে কেটে ভাজে। আজকে ভাজাটা একটু অন্যরকম, আপনারা দেখুন। হলুদ পাতার ফ্লেভারে আলু ভাজা, কাঁচা হলুদের গন্ধ আসছে আলু থেকে। গ্রামের এই সমস্ত স্টাইল, এরকম ধরনের রান্নাবান্না আমাদের চ্যানেল অনেক আছে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। আপনারা লাইক করলে আমরা অনেক অনেক ইন্সপায়ার হব।
আপনারা লাইক করলে আমাদের আরও আমরা মনে জোর পাবো। তো বন্ধুরা দেখুন ঠাকুমা কীভাবে করছে। আজকে দেখতে পাচ্ছেন ওখানে কীভাবে মাটির হাঁড়িতে ওই কাঁচা হলুদ পাতা গাছ থেকে তুলে তারপর ওর ভিতরে আলুগুলোকে সেদ্ধ করা হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন সব। এরপর দেখুন ভাজাটাও দেখুন, আজকে একদম সম্পূর্ণ একটি ইউনিক রান্না হচ্ছে। তো এইভাবে ট্রাই করবেন আমাদের এই ইউনিক রেসিপিগুলো, অনেক আছে, একটা দুটো নয়, এরকম হাজারের উপর রেসিপি আছে আমাদের। তো চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন, আমাদের ফেসবুক পেজও আছে, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। তো দেখুন এবার ঠাকুমাটা ভাজা করবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর এক রকম আপনারা ভাজা খাইতে পারেন। আলু কাটকে আলুতে নুন হলদি মাইখে থবেন, মাইখে থুয়ে একটু জল গলবে, জলটা দেবেন না, তারপরে তেল দেবেন, দিয়ে আলুটা ভাজকে খাবেন। আলুটা একদম সোজা সোজা শক্ত শক্ত থাকবে। কাঁচা হলুদ পাতার উপর মাছ ভাজা অপূর্ব টেস্ট। কাঁচা হলুদ পাতার উপর যে কোনো চিকেন ফ্রাই করে খাওয়া, মানে যে কি টেস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কাঁচা হলুদ পাতা দিয়ে আলু দিয়ে দম করে আপনাদেরকে দেখাবে, কাঁচা আলুর দম, কাঁচা হলুদ পাতায় আলু সিদ্ধ করে দম তৈরি করে দেখাবেন। দেখবেন একদম গ্রাম্য স্টাইলে আমরা কীভাবে দম খাই, বা এই টাইমে আমরা হলুদ পাতা কীভাবে ইউজ করি। হলুদ পাতা তো এমনি হলুদ সবসময় ভালো, তো হলুদ পাতার অনেক গুণ আছে, তো সেই গুণগুলো আমরা কাজে লাগাবো, সেগুলো আপনাদের সব শেয়ার করবো এক এক করে, সেগুলো আপনারা দেখতে থাকুন। ওরে কাঁচা হলদি পাতা, তোর গন্ধ সব গেছে আলুর ভিতর, আলুর ভিতর ঢুকে গেছে। তোমার স্বাদ লাগে? খাইয়ে দাও বাবা, তাই দিয়ে বুঝতে পারবা না। আমি তুই আস। দারুণ সুন্দর আলুর সেন্ট। এবার আলুটা ভাজবো, তার জন্য হাঁড়িটাই চাপাচ্ছি। এবারে আলুটা এই বাটি দিয়ে একটু একটু ফাটা দেব। এরকম করে আলুগুলো একটু চাপ দিয়ে দিয়ে ফাটাই নিতে হবে। বেশি করে তেল দিয়ে ভাজতে হবে আলুটা। এবার এই যে সে ফাটা আলু একটু একটু করে ফাটাইছি, এই ফাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে খেলাম, আর হলুদ সামান্য একটু, হ্যাঁ, হালকা করে ফাটাতে হবে। আস্তে আস্তে জাল দিয়ে লাল করে ভাজতে হবে। বেশি দিন গোলমরিচ একটু গুঁড়ো করে নেবো, এই কটা জল দিয়ে বাটবো না, এমনি শুধু। এটা গোলমরিচের গুঁড়ো।
ধনে পাতা, পেঁয়াজ, তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন আলু ভাজা। তো আলু ভাজা আপনারা এভাবে একবার করে খাবেন। আপনারা হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন, হলুদটা না দিলেই ভালো হয়। তো টেস্ট করি কেমন হয়েছে। খুব ভালো লাগছে। ভালো লাগছে খেতে। গরম গরম খাবেন, খুব ভালো লাগবে গরম গরম খেলে। আর এই গরম গরম খেলে ধরে এই যে হলুদ পাতা যে সেন্টটা সেটা দারুণ আসবে। আপনারা বিকালে টিফিন হিসেবে খেতে পারেন, গরম গরম ভাতেও খেতে পারেন, এটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।